আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন। আমাদের দেশ বাংলাদেশ, ঢাকা নবাবগঞ্জ থানা, গ্রাম সৈয়দপুর। AI 24, 25, 26 যে অনলাইন প্রপার্টি শেয়ার বিজনেস, যারা জাতিসংঘে আছে, ICC প্রধান যারা আছে, রয়্যাল ফ্যামিলি যারা আছে, সবাইকে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলুন। সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো আমাদের দেশ বাংলাদেশতে আমি বাংলায় কথা বলতেছি। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে AI 24, 26, 25 যে অনলাইন প্রপার্টি শেয়ার বিজনেস, আমি কিছু পিনকোড বলতেছি। এই পিনকোডগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তা আমি সমস্ত নাম্বারগুলো বলতেছি না, সে তিনটা নাম্বার আমি বলতেছি। যে নাম্বার পাঁচটা সিক্স নাম্বার কোড নাম্বার, পাঁচটা ফাইভ ছয়টা সিক্স নাম্বার কোড নাম্বার। তো এটার 900 নাম্বার ট্র্যাকার নাম্বার সম্ভবত। তো পাঁচটা 5-6 নাম্বার, এই 5-6 নাম্বার, 6টা নাম্বার 5 কোড নাম্বার, আরেকটা 6 6টা কোড নাম্বার, আরেকটা নাম্বার যেটা 1 3টে 7 3টে কোড নাম্বার। এটার আবার 3টে 1 3টে 8 কোড নাম্বার। যারা রয়্যাল ফ্যামিলি আছে তাদেরকে বিশেষ করে অনুরোধ, এই কোড নাম্বারগুলো আমি ওপেনলি ফেসবুকে আমার আপলোড করতেছি। AI MD হোসেন আলী যে ফেসবুক আইডি, ওইটার ভিতরে ইউটিউব চ্যানেলে হ্যাশট্যাগ দেওয়া MD হোসেন আলী, যেটা ইউটিউব চ্যানেল আমি আপলোড করতেছি। তো এটার নাম্বার কয়টায়? 5টা ABCBE নাম্বার তো আরেকটা কোড নাম্বার বলতেছি, যেটা যতগুলো কোড নাম্বার আছে 4টা 6টা নাম্বার করে কোড নাম্বার আছে। তো আমার কাছে সমস্ত প্রুফ ডকুমেন্টস আছে। 3টা 2, 3টা 1 যে নাম্বার 66 6টা নাম্বার। তো জাতিসংঘ যারা আছে প্রধান, রয়্যাল ফ্যামিলি যারা আছে, সারা ওয়ার্ল্ডে শেয়ার বিজনেস ফেসবুক অনলাইন MD হোসেন, এটা আমার, যেটা MD এলাকা ওইটাও আমার, হাই যে জিমেল এটাও আমার। তা আমি আমার ফেসবুকে সমস্ত ছবি আপলোড করছি, ডকুমেন্টস প্রুফ এভরিথিং সমস্ত কিছু আমি আপলোড করছি। আমি রয়্যাল ফ্যামিলি যারা আছে আমি বারবার দেখেছি, এই যে বুকস নাম্বার, সমস্ত নাম্বার এটার ভিতরে আমি লিখে রাখছি। তো আমি অ্যাকচুয়ালি কী বলব আপনাদের, আমি দীর্ঘ 2022 সাল থেকে আমি প্রুফ দিতে আজকে এখানে। আমি রয়্যাল ফ্যামিলি যারা আছে, আন্তর্জাতিক মহল যারা আছে, জাতিসংঘের ICC, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, সমস্ত এশিয়া কান্ট্রি, সমস্ত জায়গায় আমার শেয়ার বিজনেস আছে। তা আমি সবাইকে বলি যে আমি কেন হেল্প পাচ্ছি না, কেন প্রজাপতি যেটা ওইটাও আমার বিষয়। তে বিশেষ করে আমি বারবার ভিডিও আপলোড করতেছি এই প্রপার্টির জন্য। আমার এখান থেকে যে বিটকেস বেরোর একটা টাকা ওপেন করা হয়েছে, তা আমি জানি না কে করতেছে আমার আইডি থেকে, যে করতেছে, যে আমার আইডি বিক্রি করা হয়েছে কত টাকা, এটাও আমার কাছে আছে, সমস্ত প্রুফ আছে। তো আমার যে একটা আইডি বিক্রি করা হয়েছে, তো আমার অজান্তে আমার কল ছাড়া আমার কোনো আইডি বিক্রি করা হবে না। এটা সবার কাছে অনুরোধ যে আমার যে আইডিগুলো আছে, এই আইডিগুলো আমাকে কল ছাড়া, আমার ফোন ছাড়া, আমার অনুমতি ছাড়া কোনো আইডি
ফেসবুক আইডি, টিকটক আইডি, যেই আইডি আছে কোনো বিক্রি করা হবে না, এটা হলে আমার অনুরোধ। তো আমি অ্যাকচুয়ালি ডাউন। জাতিসংঘের কাছে, আইসিসি, আরব কান্ট্রি, সারা রয়্যাল ফ্যামিলির কাছে অনুরোধ। আমার দুর্ভাগ্য, অ্যাকচুয়ালি আমি ইংলিশ অতটা জানি না, পড়ালেখাও অতটা স্মার্ট না। আমি সারা ওয়ার্ল্ডে প্রপার্টি পাইছি, যে ট্রফি পাইছি, সেলিব্রিটি যেই যে ফেসবুক দিয়ে হয়েছে, সেটা আমার মার আইডেন্টি কার্ড, বাংলাদেশ আইডেন্টি কার্ড মার। তে ফেসবুকটা আমি করছি অ্যাকচুয়ালি। আমি অতটা এগুলোর প্রতি আইডিয়া নেই, ধারণা নেই। প্লাস আমি পড়ালেখা অতটা করিনি, এটা সবাই জানেন। বারবার আমি প্রুফ দিছি, আমার সমস্ত ডকুমেন্টস দিছি। আমি অ্যাকচুয়ালি ডাউন। তা আমাকে হেল্প করতেছে না জাতিসংঘ, রয়্যাল ফ্যামিলি যারা আছে, আরব কান্ট্রি, সারা ওয়ার্ল্ডে যে আমার বিজনেস, তেল, গ্যাস, অয়েল, তেল, টেসলা কোম্পানি, নাসা কোম্পানি, মাইক্রোফোনস, অ্যামাজন, টুইটার, সমস্ত জায়গায় আমার শেয়ার আছে, সমস্ত জায়গায়। তে আমি সবার কাছে অনুরোধ করছি, নেক্সট টাইম আমার জানে আর বলতে হয় না যে আমাকে হেল্প করার জন্য। তে আমি সাধারণ ঘরের ফ্যামিলির ছেলে থেকে, যে আমাকে যে আন্তর্জাতিক মহল থেকে, জাতিসংঘ থেকে যে আমাকে হেল্প করতেছে না, এটা আমি নিজে বুঝতেছি। কারণ আমি চাই আমি সমস্ত জায়গায় ঘুরুম, এনজয় করুম। আমি জনগণ, পাবলিক যারা আছে, আমার মা শুরু হবে, মা ওপেন হবে সবার সামনে, আমি ওপেন হম। তা আমি বারবার রিকোয়েস্ট করতেছি রয়্যাল ফ্যামিলি, জাতিসংঘ, আইসিসি সবার কাছে এই বিষয়টা নিয়ে। আমার ফ্যামিলি যারা আছে, আমার সারা ওয়ার্ল্ডে বিজনেস আছে, রয়্যাল ফ্যামিলি সমস্ত জায়গায়, দুবাই, সৌদি, কুয়েত, বাহরাম, আরব কান্ট্রি, এশিয়া কান্ট্রি, চায়না, রাশিয়া, স্পেন, ফ্রান্স, ব্রাজিল, চায়না, সাউথ আফ্রিকা, কানাডা, সুইজারল্যান্ড, ইটালি, সমস্ত জায়গায়। যে আমি জাতিসংঘের কাছে, রয়্যাল ফ্যামিলির কাছে, আইসিসি, আরব কান্ট্রি সমস্ত প্রেসিডেন্টের কাছে, ডিউস কারেন্সির ওখানেও আমার প্রপার্টি আছে, শেয়ার বিজনেস। সবার কাছে অনুরোধ এমার্জেন্সিভাবে আমাকে হেল্প করার জন্য। কারণ আমি সাধারণ ঘরের পরিবার ছেলে, আমি অতটা আইডিয়া নেই। তে আমার ভিসা কার্ড, ব্যাংক কার্ড, সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে। তে কত ডি ওয়ান, 4টা 5টা 160 নাম্বার 11, এগুলো সমস্ত কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। 31 নাম্বার বয়স, এটাও আমার কাছে আছে। তে 30 এটাও আমার বয়স, যে জিমেল, ওটাও আমার কাছে আছে। সমস্ত ডকুমেন্টস আমার কাছে প্রুফ আছে, এই জিমেলগুলো আমার। এখান থেকে যারাই কিছু করতেছেন, যদি আমাকে দিয়ে যদি কোনো কিছু ব্যবহার করা হয়, যদি কোনো অন্যায় করা হয়, আমি যদি জানতে পারি, তার কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হবে। এটা সে কল্পনাও করতে পারবো না যে কতটুকু বড় ক্ষতি হবে। আমি অন্যায় পছন্দ করি না। আমার নিয়ম যেটা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আইন সবার জন্য সমান। সে যেই ধর্মে হোক, আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম একটাই, অন্যায়ভাবে কোনো মানুষের উপরে অত্যাচার হবে না, কোনো ক্ষতি হবে না। আমি অন্যায়ের বিরুদ্ধে, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে, আমি ন্যায়ের পক্ষে, সমস্ত ধর্মের পক্ষে, আমি সবার জন্য ন্যায়ের পক্ষে, অন্যায়ভাবে না। এই জন্য আবারও সততা নীতি চলার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। অ্যাকচুয়ালি আমি ডাউন, যার কারণে আমাকে এখন হেল্প করা হইতেছে না। সাধারণ গরিব পরিবার ছেলে একটা, অ্যাকচুয়ালি আমি সবার মতো অতটা স্মার্ট না, অতটা হ্যান্ডসাম না, তার জন্য কি আমাকে হেল্প করিতেছে না আমি বুঝতেছি না কেন। আমি একটা কথা বলি, উচিত কথা, সেটা আমার ফ্যামিলিরও সারি না, যার কারণে এখনও আমি কোনো হেল্প পাচ্ছি না কারো কাছ থেকে। আমি জানি সমস্ত আইডেন্টিফাই করলে, ডকুমেন্টস, প্রুফ, আমি সমস্ত কিছু দিতেছি। রয়্যাল ফ্যামিলি যারা আছে সবার কাছে রিকোয়েস্ট আমাকে হেল্প করার জন্য। 250 নাম্বার যেটা, ওইটাও আমার। সবার কাছে অনুরোধ আমার এই বিষয়টা নিয়ে
এমার্জেন্সিভাবে আমাকে হেল্প করার জন্য। কারণ আমার কাছে সমস্ত কিছু আছে, ডকুমেন্টস, প্রুফ। আরেকটা বিষয় বলতেছি বাংলাদেশের বিষয় নিয়ে। বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে নিয়ে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ, পাবলিক যারা আছেন সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশ যে পলিটিক্স, রাজনীতি, আমি অত্যন্ত খুশি না। আমার দুঃখজনক কথা, যারা গরিব ফ্যামিলি আছে, যারা দিন আইনা দিন মজুরি খায়, তাদের যে কষ্টটা হইতেছে, যে গ্যাসের যে প্রবলেমগুলো, এগুলোর জন্য মিল, ফ্যাক্টরি সমস্ত কিছু প্রবলেম হইতেছে। প্রফেসর ডক্টর ইউনূস থাকতে এগুলো সংকট হয় নাই, কোনো প্রবলেম হয় নাই, দেশ চলছে সুন্দরভাবে, দেশ চলছে। এমন যে না দেশ চলে নাই, এরকম খাদ্য নিয়ে নই নিয়ে কোনো প্রবলেম হয় নাই। বর্তমানে যে গ্যাস সংকট, বিদ্যুৎ প্রবলেম হইতেছে, এগুলো কেন সংকট হইতেছে আমি বুঝতে পারতেছি না। তো যারা সরকারিভাবে চেয়ারে বসে রয়েছেন, আপনাদের দেশ সুন্দরভাবে চালানোর জন্য এরকম কেন প্রবলেম হইতেছে আমি বুঝতে পারতেছি না। আপনারা যদি পারেন চেয়ারে বসে দেশ সুন্দরভাবে চালান, আর না হলে আপনারা পদত্যাগ করেন। কেন? দেশ, জনগণ, পাবলিক, গরিব মানুষ সবার অধিকার আছে ন্যায় কথা বলার জন্য। কারণ দেশ যেভাবে পরিস্থিতি চলতেছে, এভাবে রাস্তাঘাট খুবই ভাঙচুর। কেরানীগঞ্জ ঢাকা 3 আসনে, কেরানীগঞ্জ 2 আসন, তে যে রাস্তাঘাটগুলো এগুলা ভাঙচুর, ভাঙ্গাচোরা, রাস্তাগুলো ঠিক নাই। গ্যাস, তেল এগুলাও বর্তমানে ক্রাইসিস দেওয়া যায়। এগুলা কেন? যে সিন্ডিকেট করতেছেন, গ্যাস নিয়ে প্রবলেম করতেছেন, তাকে বলতেছি বিজনেস সুন্দরভাবে করেন, গ্যাস পরিপূর্ণভাবে সাপ্লাই দেন। দোহারনবাবগঞ্জ ঢাকা 1 আসন, দোহারনবাবগঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে বলছি দোহারনবাবগঞ্জে গ্যাস পাইপ লাইন ঢোকানোর জন্য ডাইরেক্ট লাইন আমি অনুরোধ করছি। ইন্টারন্যাশনালভাবে গ্যাস লাইন দোহারনবাবগঞ্জে গ্যাস পাইপ ঢোকানোর জন্য একান্তভাবে অনুরোধ করছি। আর এই গ্যাস সংকট খুবই দ্রুতভাবে সংকট বন্ধ করার জন্য অনুরোধ করছি, চালু করার জন্য। গ্যাস জানি পরিপূর্ণভাবে সম্পূর্ণ সুন্দরভাবে পায়, কোনো প্রবলেম জানি না হয়। আর গ্যাস কোনো দাম বাড়ানো হবে না, কোনো দাম সিন্ডিকেট হবে না। আমি বহুত মানুষের রিপোর্ট পাইতেছি। একটা কথা বলছি, নবাবগঞ্জ বান্দরা ইউনিয়ন, বান্দরা যে বাস সিস্টেম, এখানে এই টাকা ওঠানের এই বাসে, এই ট্রাক, বাস, সিএনজি এগুলার টাকা ওঠানের সমস্ত বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি অনুরোধ করছিলাম। একবার বলছি, আমি একটা কথা বলি, আমার মাইন্ড যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমি তার পিছে থেকে সরে যাব। এটা আমার একবার ছাড়া 3বার বলুন, নেক্সট টাইম আমি আর বলুন না। সে যেই হোক, আমি অন্যায় পছন্দ করি না। এই চাঁদাবাজি এগুলো আমার বন্ধ, একদমই বন্ধ। বান্দরে স্ট্যান্ডের কোনো টাকা পয়সা ওঠান, কোনো গাড়িতে থেকে নেওয়া বন্ধ। গরিব মানুষের গাড়ি চালায় খায়, তাদের কাছ থেকে ফান্ডে থেকে টাকা নেওয়া হয়, তাদের পরিশ্রম করার টাকা এগুলা নেওয়া হয়, এগুলা সম্পূর্ণ বন্ধ, সম্পূর্ণ বন্ধ। আন্তর্জাতিক মহল থেকে, জাতিসংঘ থেকে এটি বাংলাদেশকে বলার জন্য, বন্ধ করার জন্য আমি অনুরোধ করছি। কোনো স্থানে টাকা ওঠানো যাবে না। একমাত্র যে ফ্লাইওভার ব্রিজগুলো আছে, যেগুলো করা হয়, ওগুলা টাকা ওঠানো হইব। যদি সুন্দরভাবে বাংলাদেশ নিয়ন্ত্রণ করে চালাক। আর যদি না চালাই পারে, না হলে চেয়ার সাইডে দেন। এটা হইলে জনগণের থেকে আবেদন। কারণ জনগণের ন্যায়ভাবে বাঁচার অধিকার আছে। এইভাবে জনগণের যদি চাকরি, এই অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, এই ব্যবসা বাণিজ্য, মিল, ফ্যাক্টরি, গ্যাস এগুলো যদি প্রবলেম হয়, গরিব যারা আছে মানুষ, তাদের অনেক কষ্ট হয়। যারা বড় লোক পায়ের উপরে পা ফেলে তারা খায়, তাদের কোনো কষ্ট হয় না, গরিব মানুষের কষ্ট হয়। সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা বুঝি একটা মানুষের কষ্টটা কী। যার কারণে আমি আবারও অনুরোধ করছি, গ্যাস নিয়ে যারা দাম বাড়াইব, সিন্ডিকেট করব, এটা অ্যাকচুয়ালি ফুললি বন্ধ। রিকোয়েস্ট এগুলো সম্পূর্ণ ঠিক করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। আর একটা কথা, যে গ্যাস
যারা গ্যাস লাইন তাকে বলছি সুন্দরভাবে এটা সম্পূর্ণ ঠিক করার জন্য খুবই গুরুত্ব দিয়ে এমার্জেন্সিভাবে বাংলাদেশে জানি গ্যাসের কোনো প্রবলেম জানি না হয়। আর সারা ওয়ার্ল্ডের যারা সমস্ত দেশের প্রেসিডেন্ট যারা আছেন, আমি মনে করি সমস্ত দেশের প্রেসিডেন্ট যারা আছে সুন্দরভাবে যার যার দেশ আছে তারা সুন্দরভাবে পরিচালনা করবেন, দেশ উন্নত করেন। আমি সবার সাপোর্ট আছি, সবার পক্ষে আছি। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে আমি নাই। যারা অন্যায় করবে, দুর্নীতি করবে তাদের পক্ষে আমি নাই, ন্যায়ের পক্ষে আমি সবসময় ন্যায়ের পক্ষে। আর আমি মুসলমান এটা ঠিক। আমি আর পক্ষ হলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে আমার জন্য সবার জন্য আইন সবার জন্য সমান। আবারও বলি, আইন সবার জন্য সমান। কোনো ধর্মের পক্ষ নিয়ে কথা কম তা না, আইন সবার জন্য সমান। এই জন্য সবাইকে আমি অনুরোধ করছি, আমরা দেশ সুন্দরভাবে পরিচালনা করি, জনগণ পাবলিকে সমস্ত কিছু নিরাপত্তা দিই, তাদের সুবিধা দিই, সমস্ত কিছু জানি সবাই ভালো থাকে। তো আন্তর্জাতিক মহল, জাতিসংঘের কাছে আমি যে কোড নাম্বারগুলো বলছি, আমার যে ফেসবুক আইডি আছে এমডি হুসেন আলী, AI এমডি হুসেন, এগুলা যে ফেসবুক আছে এগুলো আমার। হাই ইরান এমডি, এইটু ফেসবুক আমার। হুসেন 4646 ফেসবুক আইডি, এটাও আমার। তা আমি সবার কাছে অনুরোধ, যে আমার কোড নাম্বারগুলো বলছি, এটা সবার কাছে রিকোয়েস্ট যে এই রিকোয়েস্ট করছি যে বিষয় নিয়ে আমাকে এমার্জেন্সিভাবে হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।